হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের মডিউল ওয়ানের যে সিরিজগুলো সেটা হচ্ছে একেবারে বিগিনার ফ্রেন্ডলি যে সিরিজটা, সেই সিরিজের আরেকটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমি একটা কমন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চেষ্টা করব, সেটা হচ্ছে যে ট্রেডিং করতে আসলে কত টাকা লাগে। ঠিক আছে, সো ট্রেডিং শুরু করতে কত টাকা লাগে সেটারই একটু ডিটেলসে বা আমি একটু বুঝে দেওয়ার চেষ্টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি কোনো একটা শেয়ার কিনতে বা কোনো একটা প্ল্যাটফর্মে ট্রেড করতে, হতে পারে সেটা ইউএসের স্টক S&P 500 হতে পারে, অথবা বাংলাদেশের স্টক হতে পারে, অথবা ফরেক্স হতে পারে, অথবা ক্রিপ্টো হতে পারে, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। সো প্রথমত আসি ট্রেডিং স্টার্ট করতে আসলে কত টাকা লাগে। সো সেটা আমার অপিনিয়ন অ্যান্ড আপনার অপিনিয়নের মধ্যে ডিফারেন্স থাকবে, এটাই স্বাভাবিক। কেন? কারণ হচ্ছে আমার কাছে ধরেন যে 100 টাকা আছে, আমি 100 টাকা লস করতে প্রস্তুত, অ্যান্ড আমি সেই 100 টাকা দিয়ে মার্কেটে ট্রেড করতে পারি। বাট আপনার কাছে ভালো অ্যামাউন্টের ক্যাপিটাল আছে, আপনার কাছে 1000 টাকা আছে। সো আপনি কি করতে পারেন, সেই 1000 টাকা দিয়ে আপনি ট্রেড করতে পারেন। এখন আপনার ডিসিশন অ্যান্ড আমার ডিসিশন কিন্তু সেম হবে না, কারণ আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু সেম না। সো এইটা আগে প্রথমে বেসিকটা বুঝেন, এরপর আমরা কোনো একটা ট্রেড নিতে মিনিমাম কত মার্জিন লাগে সেটা একটু বোঝার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল, আপনি এখানে এই চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে এক একটা শেয়ারের প্রাইস চলছে $188.10, রাইট? অ্যান্ড আমি যেটা বলছি এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির একটা চার্ট, আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। সেখানে এই চার্টটা হচ্ছে সোলানা, আপনারা অনেকেই এটাকে জানেন বা চিনেন, এই সোলানা USDT। ঠিক আছে, এই যে চার্টটা এটা হচ্ছে এই স্পেসিফিক কয়েনের বা স্পেসিফিক শেয়ার বলতে পারেন, বা কয়েন যেটাই বলেন আপনি। ঠিক আছে, এটা হতে পারতো, এটা ধরেন ফেসবুকের শেয়ার হতে পারতো, বা টেসলার শেয়ার হতে পারতো, মানে ইউ গেট দ্য আইডিয়া। এটা যেটাই হোক, এটা একটা নাম্বার। বাট আমি সোলানার কথা বললাম কেন? কারণ এটা হচ্ছে একটা এন্টায়ার নাম্বার, যে আপনি যদি সোলে ট্রেড করতে চান, তাহলে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার 1 সোল পারচেস করতে হবে। ঠিক আছে, আপনি যখন স্পটে অথবা ফিউচার্সে ট্রেড করবেন, মিনিমাম আপনার 1 সোল পারচেস করতে হবে। এখন আপনার কাছে আছে হচ্ছে ফর এক্সাম্পল এক একটা সোলের দাম বর্তমানে ধরুন হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে, 25,000 টাকা। এখন আপনার কাছে আছে ধরুন হচ্ছে 12,500 টাকা আপনার কাছে আছে। এখন আপনার কি করতে হবে? আপনি কি সোলে ট্রেড করতে পারবেন? আপনি কিন্তু পারবেন না। আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 25,000 টাকা। তার মানে আপনি যদি একটা সোল মার্কেট থেকে পারচেস করতে চান, তাহলে আপনার এই অ্যামাউন্টের টাকাটা দরকার। তাহলে কেন আপনি এখানে কত টাকা দিয়ে স্টার্ট করবেন ডিপেন্ড করে যে আপনি কোনটাই ট্রেড করছেন। ঠিক আছে, এখন ফর এক্সাম্পল আমি যদি বলি যে ধরেন যে ফরেক্সের কোনো কারেন্সি, ঠিক আছে, ধরেন যে হতে পারে ইউরো ইউএসডি। ঠিক আছে, ইউরো ইউএসডি হতে পারে। ঠিক আছে, এখন ইউরো ইউএসডির ক্ষেত্রে এটা ব্রোকারের উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি যে প্ল্যাটফর্ম ব্রোকারের নিচ্ছেন, সেখান থেকে আপনি লেভারেজ নিচ্ছেন বা লট সাইজ নিচ্ছেন, আপনি যাই নিচ্ছেন, সেইটা ব্রোকারের একটা ফি আছে। ধরেন আপনি একটা ব্রোকারের ফি দিচ্ছেন হচ্ছে কথার কথা ধরেন আপনার থেকে কাটছে হচ্ছে 22 সেন্ট বা 20 সেন্ট, রাইট? অ্যান্ড আপনি যখন এক্সিট করছেন তখন আপনার থেকে কাটছে 20 সেন্ট, রাইট? এই যে 20-40 সেন্ট আপনার থেকে কাটলো, অ্যান্ড আপনি যে পজিশনটা সেটা মিনিমাম ধরেন যে $5 পজিশন নেওয়া যায়। ঠিক আছে, মিনিমাম আপনার ক্যাপিটাল হতে হবে $5, দেন আপনি লেভারেজ বা লট সাইজ নিয়ে এটাকে $50 একটা পজিশন বসাতে পারেন। সো এই যে $50 আপনি বসালেন, আপনার রিকোয়ারমেন্ট কত ছিল? $5। আপনার কাছে যদি $10 ব্যালেন্স থাকে, আপনি কিন্তু এখানে ট্রেড নিতে পারছেন। সো এই যে কথাটা আমি লিখে রেখেছি 5,000 টাকা, 10,000 টাকা বা 1,00,000 টাকা, এইটা ডিপেন্ড করবে যে আপনি কোনটাই ট্রেড নিচ্ছেন। এই যে আমি মাত্র দুইটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনি যদি আবার ধরেন যে ফর এক্সাম্পল বিটিসিতে যদি ট্রেড করতে চান, আপনি কিন্তু বিটিসিতে ফ্র্যাকশনও কিনতে পারবেন। ফ্র্যাকশন কিনতে পারার মানেটা কি? আপনার একটা এন্টায়ার বিটিসি কেনার প্রশ্নে আসে না, বা আপনি একটা এন্টায়ার বিটিসি এফোর্ড করতে পারছেন না। এটা আমাদের বাংলাদেশের মতো অলমোস্ট 99% মানুষেরই এই ক্যাপাসিটিটা নাই, রাইট? সো আমরা কী করতে পারি, ধরেন আমার ক্যাপাসিটি হচ্ছে 0.000, ধরেন যে আরও কয়টা জিরো দিলাম, 0.7 আমার ক্যাপাসিটি আছে, অ্যান্ড আপনাকে বিটিসি অ্যালাউ করবে এই ফ্র্যাকশনটাকে কেনার। এখন ফর এক্সাম্পল এই ফ্র্যাকশনটার মূল্য হচ্ছে $100, রাইট? মিনিমাম। সো আপনার বিটিসিতে ট্রেড নেওয়ার যদি ইচ্ছে থাকে, তাহলে আপনার যদি মিনিমাম $120 মতো আপনার ব্যালেন্স থাকে, আপনি কিন্তু সেখানে ট্রেড করতে পারছেন। সেটা হোক লেভারেজ দিয়ে বা হোক একটা টোটাল অ্যামাউন্টের স্পট পজিশন আপনার হলেও সমস্যা নাই।
সো এভাবে বেসিক্স আপনার ব্রোকারের ফি, এই যে ব্রোকারের ফিটা দিয়ে অ্যান্ড আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট যে টাকাটা আপনার শেয়ার কিনতে প্রয়োজন সেই টাকাটা থাকলেই আপনি ওইটা দিয়ে স্টার্ট করতে পারেন। তবে আমি বলবো যে মিনিমাম $100 দিয়ে স্টার্ট করলে ভালো। অ্যান্ড আপনারা কখনোই এটা চিন্তা করতে যাবেন না যে এই $100কে ওভারনাইট $200 আপনার বানিয়ে ফেলবেন। সো এটা এরকম হচ্ছে যদি চিন্তা ভাবনা করেন তাহলে অনেকটা গ্যামলিং মেন্টালিটি চলে যাবেন আর আপনি সব টাকা হারাবেন ফর শিওর। সো এটা হচ্ছে আমার সাজেশন যে $100 দিয়ে শুরু করেন অ্যান্ড ধরে নেবেন যে এই টাকাটা আপনি অ্যাজ এ লেসন হিসেবে নিচ্ছেন, কারণ আপনি এই টাকাটা সামহাও কখনো না কখনো কোনো মিস্টেক করে আস্তে আস্তে লস করবেন, এটাই স্বাভাবিক। সো এই ছিল আপনাদের বেসিক কোয়েশ্চেন অ্যান্সার। আমি এটা অ্যারাউন্ড 7টা কমেন্টসের মতো পেয়েছি যে আমাকে বলছেন ভাই কত টাকা দিয়ে স্টার্ট করতে হয়, কীভাবে স্টার্ট করতে হয়, যদি একটু বেসিক্সের ভিডিও দিতেন। সো এইটাই ছিল আমার ফুল এক্সপ্লেনেশন। আপনি যে মার্কেটে ট্রেড করেন অ্যান্ড যেই কারেন্সিটা কিনছেন বা যেই শেয়ারটা কিনছেন সেইটার বেস ভ্যালু বা সেটার ভ্যালু কত, সেটার অ্যামাউন্টের ক্যাপিটাল যদি আপনার থেকে থাকে তাহলে ইউ আর গুড টু গো, ঠিক আছে? সো দ্যাটস ইট গাইস, আই হোপ ইউ গাইস enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.